من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের মাধ্যমে এমন কিছু শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, যে শিক্ষার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, যে শিক্ষার মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে আগমন করেছেন, তাদের মধ্যে অসংখ্য মানুষ নবী রাসূল সহ সবাই আল্লাহর জন্য তারা পশুকে জবাই করেছেন, কুরবানি দিয়েছেন। এখন কুরবানির কয়েকটা অর্থ হতে পারে। প্রথমত, যদি আমাদেরকে কুরবানি বলা হয়, ঈদুল আজহার সময়ের যদি কুরবানির কথা বলা হয়, নিঃসন্দেহে ওই সময়ে আমাদের জন্য কুরবানির মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো আল্লাহর জন্য পশু জবাই করা। এই পশু জবাই ছাড়াও আল্লাহর রাস্তায় আমাদের কুরবানি হয়। এই কুরবানির ইতিহাস হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পক্ষ থেকেই সর্বপ্রথম হয়েছিল। তার পরবর্তীতে তার সন্তানেরা দিয়েছে, তার ধারাবাহিকতায় নবী রাসূলরা দিয়েছেন। ব্যাপক আকারে প্রকাশ পেয়েছেন কোরআনে বর্ণিত যেই কুরবানির কথা বলা হয়েছে, ওইটা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমেই। পৃথিবীর মধ্যে যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম চলে আসলেন, শরীরের অবস্থা একেবারে উলঙ্গ। দুনিয়ার কিছু জান্নাত থেকে আসার সময় তিনি কিছু গাছের কিছু পাতা নিয়ে আসছিলেন তার লজ্জাস্থান ঢাকার জন্য। বনের হরিণ যারা ছিল তারা আসলো হযরত আদমের সাথে দেখা করার জন্য। তিনি ভাবলেন তাদেরকে কি করা যায়, কি দেওয়া যায়। আল্লাহকে খুশি করার জন্য কোনো বান্দা যখন অপর বান্দার উপরে ইহসান করে, তখন খুশি হয়ে যায় কে? আল্লাহ। তো হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার শরীরের মধ্যে যে কাপড় ছিল, যেই গাছের পাতা ছিল, ওই গাছের পাতা থেকে যে হরিণেরা এসেছিল তাদেরকে খাবার দিয়েছে। এই যে তার পক্ষ থেকে কিছু নাই, তার সতর ডাকার জন্য শুধুমাত্র অল্প একটু পাতা ছিল, ওই পাতা থেকে যখন আল্লাহ তাআলার অন্যান্য জীবজন্তুর উপরে একটা ইহসান করলেন, তার নিজেকে কিছুটা কমায়া দিলেন, এটার নাম হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ। তার কিছুদিন পরে এই যে দেখেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই পাতাগুলি দিয়েছিলেন যেই হরিণদের কাছে, ওই হরিণের বংশধর আজ পর্যন্ত যেই যতগুলি হরিণ রয়েছে
প্রত্যেকটা হরিণের নাভির কাছে কস্তুরীটা হয়, এছাড়া অন্য কোনো হরিণের নাভির কাছে কস্তুরী হয় না। কস্তুরীর নাম শোনেন নেই? পৃথিবীর মধ্যে সবচাইতে সুগন্ধি সেটা হলো কস্তুরী। এই কস্তুরীটা তাদের জন্যই, ওই হরিণের জন্যই, যেই হরিণ বিনা শর্তে, বিনা চাহিদায়, বিনা লোভ লালসায় হজরত আদমের কাছে যখন গিয়েছিলেন, আদম কুরবানি করেছে, অর্থাৎ গাছের পাতাগুলো দিয়েছে। আর হরিণ হজরত আদমের সাথে দেখা করার জন্য যখন গেলেন, ভালোবাসা হজরত আদমের উপরে, জান্নাতের পাতা খাওয়ার উদ্দেশ্য না। যখন তাদের এই উদ্দেশ্য ছিল, পাতাটা যখন খাবার তারা ভক্ষণ করলো, তাদের নাভি থেকে এত চমৎকার সুঘ্রাণ। তারা যখন হেঁটে হেঁটে যায়, অন্যান্য হরিণরা বলে, কিরে তোর শরীর থেকে এত ঘ্রাণ কিসের জন্য? বলে আদমের সাথে দেখা করেছিলাম, পাতা দিয়েছিল। পরবর্তীতে তারা লোভ লালসায় হজরতে আদমের কাছে গেলেন জান্নাতের পাতা খাওয়ার জন্য। জান্নাতের পাতা ঠিকই দিয়েছেন, কিন্তু ঘ্রাণ আর এখন নাই। কেন বললাম এই কথাটা আমি সামনে আপনাদেরকে বুঝাবো। তার পরবর্তীতে হজরত আদম আলাইহিসসালামের দুই সন্তান হাবিল কাবিল, ওই সময় বিয়ে করার সিস্টেম ছিল। হজরত আদমের প্রথম সন্তান হয়েছে, তার সাথে সাথে একটা মেয়ে হয়েছে। পরবর্তীতে আরেকটা সন্তান হয়েছে, তার সাথে সাথে আরেকটা মেয়ে হয়েছে। এই ছেলে সন্তান আগের মেয়েটাকে বিয়ে করবে, আগের ছেলেটা পরবর্তী মেয়েটাকে বিয়ে করবে, কিন্তু এর মধ্যে একজন সুন্দর বেশি। এখন দুইজনেই চাইতেছে ওই মেয়েকে বিয়ে করতে। একজন বলছে আল্লাহর হুকুম আমার জন্য, আরেকজন বলছে না আমি এটাকেই বিয়ে করব। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আদমের কাছে পাঠালেন, যাও আদমকে বলে দিয়ে আসো তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে। তারা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে, যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে, সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। তো হাবিল কাবিল তারা দুইজনে আল্লাহর জন্য, একজনে পশু বাছাই করলেন, আরেকজনে লতা পাতা বাহির করলেন। বললেন আল্লাহর জন্য কি আর, আল্লাহ কি আর এগুলা খায়নি, কোনো রকমভাবে দিয়ে আসছে। তারা আল্লাহর জন্য যে পশুগুলি, যে গাছপাতাগুলি কুরবানি করবেন দূরে রেখে দুইজনে দাঁড়ায় রয়েছে। আসমান থেকে একটা বিজলি এসে একটাকে পুরাইয়া চলে গেল, আরেকটা যে অবস্থায় রাখা হলো ওই অবস্থায় রয়েছে। আসমান থেকে বিজলি এসে যেটাকে পোড়াই দিছে, তার কুরবানিটা কবুল হয়ে গিয়েছে। হজরতে আদম আলাইহিসসালাম প্রথম কুরবানি করলেন, তার পরবর্তীতে তার সন্তানরা কুরবানি করলেন। পরবর্তীতে যত নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকেই কুরবানি করেছেন। বর্তমান সময়েও আমরাও কুরবানি করছি আল্লাহর জন্য। কিভাবে? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে একজন অসহায় মানুষ দেখছেন, ওই গরিব মানুষটাকে আপনি টাকা পয়সা দান করা লাগবে, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? ফরজও না ওয়াজিবও না, আপনার উপরে কোনো বাধ্যকতা নাই যে আপনি দান করতেই হবে। কিন্তু ইসলাম বলছে যদি কোনো গরিব মানুষকে পকেট থেকে টাকা দান করো, সওয়াব আছে না নাই? এই যে আপনি আল্লাহর একটা কথা মানলেন, নবীর একটা হাদিসকে অনুসরণ করলেন, নিজের পকেট থেকে টাকাটা বাহির করে একটা গরিব মানুষকে দিলেন, এটাই তো কুরবানি। বুঝেন নাই? এটা কি কুরবানি? আরো সহজ ভাষায় বলি, এই যে আপনাদের সুন্দর মসজিদ, এই মসজিদটা করার জন্য কি আসমান থেকে আল্লাহ টাকার বস্তা পাঠাইছে? আপনারা কি করছেন? মানুষের কাছে কাছে যে টাকা পয়সা খুঁজে আনছেন, ভাই আমি মসজিদটা করব, কিছু টাকা দাও। টাকা দিলেন, যে ব্যক্তিটা মানুষের কাছ থেকে হাত পাই তার টাকা নিয়ে আসলো, ওই ব্যক্তিটা কি কোনোদিন টাকা দেওয়া হয়? বুঝেন নাই? বর্তমান যারা কমিটি আছে মসজিদের কল্যাণের জন্য, তারা তো চেষ্টা করে যাচ্ছে। তারা যে এই যে কষ্টগুলি করতেছে, আপনাদের কাছে যে হাত পাততেছে মসজিদের জন্য টাকা দেন, তাদেরকে কি বেতন দেওয়া হয়? বিনা বেতনে যে তারা এটা করতেছে, এটাই তো কুরবানি। যে মানুষটার কাছে হাতটা পাতলেন, ওই মানুষটা কোনো বাধ্যবাধকতা ছাড়া আল্লাহর ঘরের কথা যখন শুনলো, পকেট থেকে যখন টাকাটা বাহির করে দিল, এটার নামই তো কুরবানি। তবে হ্যাঁ, ঈদুল আজহার যে 3 দিন, ওই 3 দিনের মধ্যে সর্বোত্তম কুরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় পশু জবাই করা। আপনি আল্লাহর জন্য যতগুলি কাজ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই হাদিসগুলি এসেছে, সেই হাদিসগুলি আপনি যখন মানলেন, আপনার উপরে ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নত নয়, কিছু কিছু বিষয় মুস্তাহাব, কিছু কিছু বিষয় হচ্ছে আপনি যদি করেন সওয়াব পাওয়া যায়। যেগুলি আপনার উপরে বাধ্যবাধকতা নাই, আপনি আপনার কাছ থেকে করলেন, এটাই আল্লাহর জন্য কুরবানি হয়ে গেল। অসহায় মানুষকে টাকা পয়সা দান করতেছেন, বলেন তো এটা কুরবানি হবে কিনা? কথা বলেন না। মসজিদে আপনি টাকা পয়সা দান করছেন, এটা কুরবানি হবে কিনা?
কুরবানি। এক কথায় কুরবানি মানে কি? আল্লাহর জন্য নিজের নফসকে ধমায়া দেওয়া, আল্লাহর জন্যই নিজের নফসকে আল্লাহর দিকে রুকু করে দেওয়া। নিজের আত্মগম্ভীরতা যা আছে, নিজের নফস যা চাচ্ছে তার বিরুদ্ধে যায় আল্লাহ যেটা বলেছেন, আপনার চাহিদাকে আপনি যখন কর্তন করে দিলেন, আপনার চাহিদা ইচ্ছাকে যখন আপনি মেরে ফেললেন, আল্লাহর কথার কাছে যখন আপনি সেজদায় অবনত হয়ে গেলেন, এটাই কুরবানি। এবার আসেন, কুরবানির সময় পশু কিনলো, জবাইও করলো, কিন্তু এটার মধ্যে আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, এটাকে কি কুরবানি বলা যায়? কথা বলে না। কুরবানি বলা যায়? কুরবানিটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম, হাবিল এবং কাবিল, একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। একজনেরটা কবুল হয়েছে, তার উদ্দেশ্য ছিল এটাই, মেয়ে সুন্দরী পেলে পাবো, না পাইলে নাই, কিন্তু আমার রবকে খুশি করা লাগবে। রবকে খুশি করার জন্য সে কুরবানি দিয়েছে। আরেকজন বলছে, না আমি তো সবচাইতে দামি পশুটা নিয়ে আসলাম, ও আর কি নিয়ে আসছে? কিছু গাছপাতা, আমি তো পশু নিয়ে আসছি, আমারটার দাম বেশি, আমারটা তো অবশ্যই কুরবানি হবে, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। ওর চাহিদা ছিল দুনিয়াবি, তারটা কবুল হয় নাই। আরেকজন অল্প কিছু গাছপাতা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য ইচ্ছে করেছিল, আল্লাহ তাআলা তার কুরবানিটাকে কবুল করে নিয়েছেন। ইচ্ছা চাহিদা আল্লাহর জন্য যদি থাকে, আপনি ৬,০০০ টাকা দিয়ে যদি একটা বকরি আইনা জবাই করেন, আরেকজন মানুষ ১ লক্ষ না, এখন তো ৩৩ কোটি টাকা দিয়েও গরু পাওয়া যায়, বংশগত গরু, শোনেন নাই? ৩৩ কোটি এক গরুর দাম। এই গরু কয় মন জানে আল্লাহ জানে। সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করলো, কিরে ভাই গরুর দাম ৩৩ কোটি কেন? কয় না, এটার ওজনের কারণে তার বংশ পরম্পরা একটা মর্যাদা আছে। এতদিন শুনে আসছিলাম যে বংশের মর্যাদা মানুষের থাকে, এখন উল্টাই গেছে, বংশের মর্যাদা মানুষের নাই, এখন গরুর উপরে গেছে। এখন দাম কত কোটি? ৩৩ কোটি। সরকারের কাছে আমার একটা অনুরোধ, যে মানুষটা, যে গরুটা দেখলাম, গরুটার দাম সর্বোচ্চ ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা হবে, সর্বোচ্চ যদি যায়, ওই গরুটাকে যে ৩৩ কোটি টাকা দিয়ে কিনতে পারে, একটা গরুর পিছনে যদি এত টাকা খরচ করে, আসলে তার টাকাটা হালাল না হারাম? দেশের সম্পদ কি অন্যায়ভাবে নিজের অ্যাকাউন্টের মধ্যে ঢুকাইছে কিনা, দুদকের মাধ্যমে যদি একটু পরিচালনা করা যেত, যদি একটু যাচাই করা যেত, তাহলে এই মানুষগুলি দেখা যেত বাংলাদেশের গরিবদের টাকা পয়সা আত্মসাৎ করে গরিবদের রক্ত চুষে খাচ্ছে। ৩৩ কোটি টাকা দিয়ে গরু কিনতে যায়। যাক, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাচ্ছি, ৩৩ কোটি টাকা দিয়ে গরুটা না হয় কিনলো, বলেন তো ৩৩ কোটি টাকা দিয়ে কুরবানি দেওয়া উদ্দেশ্য না দেশের মানুষকে জানানোর উদ্দেশ্য? এত আস্তে বললেন, কাকে জানানোর উদ্দেশ্য? এবার বলেন যে ৬,০০০ টাকা দিয়ে বকরি কিনাই না জবাই করছে, আর ৩৩ কোটি টাকা দিয়ে গরু জবাই করছে, একটা ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্য, আরেকটা ছিল ৬,০০০ টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। কবুল কাটটা হয়েছে? ৬,০০০ টাকারটাই হয়েছে। ওইটা তো টাকা বেশি ছিল, ওইটার পক্ষে তো আপনারা রায় দিলেন না। এতগুলি মানুষ, আপনারা একজনও তো ওইটার পক্ষে কথা বললেন না। কবুল হবে? কেন হবে না? উদ্দেশ্য আল্লাহর জন্য। কার জন্য ছিল? জনগণের জন্য। এই তো জনগণ দেখলাম, আমরা এই জায়গার মধ্যে আমরা বইলাও ফেললাম, হাসরের ময়দানে যখন চাইবে আল্লাহ কুরবানি তো দিছি ৩৩ কোটি টাকা দিয়া, বলবে গারমোড়া পাক্কা মসজিদের মধ্যে বৈশা ৩৩ কোটি টাকা দিয়ে গরু কিনছিলা, মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল। কই বইলা দিছে তো, দুনিয়ার মধ্যে পাইয়ে গেছে, সমস্যা নাই। এই যে বললাম না আমরা, দুনিয়ার মধ্যে পাইয়ে গেছে, কোনো সমস্যা নাই। হাসরের ময়দানে কি চাও? তোমার জন্য কিচ্ছু নেই। আমার ভাইয়েরা, কুরবানি শুধুমাত্র একজনের জন্যই হবে, বলেন কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, নিশ্চয় নামাজ মানুষের জীবন মরণ, মানুষ যত দিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে,
যতদিন বেঁচে থাকবে ওই হায়াতের মধ্যে মানুষ যতগুলি ইবাদত করবে, মসজিদের জন্য টাকা পয়সা দান করবে, মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করবে, এলাকার মধ্যে গরিব মানুষ যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবে। ওই মানুষগুলা যে এতগুলি ভালো কাজ করে গেল, প্রত্যেকটা ভালো কাজ একজনকে রাজি খুশি করার জন্য করবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমার জীবনের মধ্যে যা কিছু করবে, যত ইবাদত আছে, সবগুলি শুধুমাত্র আমি রবের জন্যই করতে হবে। আমার ভাইয়েরা, সামনে কুরবানি আসছে। আমরা যেই পশুটা জবাই করব, পশুর ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, lan yanalallaha luhumuha ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে তোমরা যে পশু জবাই করো, পশুর দাম কত বেশি, কত বড় পশু, মানুষ কি আপনার ব্যাপারে প্রশংসা করলো, এগুলি আল্লাহ কোনোদিন দেখবে না। আপনি অনেক টাকা দিয়ে অনেক বড় গরু নিয়ে এসেছেন, মানুষেরা আপনাকে বলবে, আল্লাহ তাআলা বলেন এগুলি কোনোদিন আমার কাছে পৌঁছাবে না। আমার কাছে শুধুমাত্র একটা জিনিস পৌঁছাবে, সেটা হলো ব্যক্তির তাকওয়া কত বেশি ছিল। যদিও ৬,০০০ টাকা দিয়ে কুরবানি দিয়েছে, তার অন্তরটা যদি অনেক বড় হয়ে যায়, ৬,০০০ টাকা দিয়েও ব্যক্তিটার এক কুরবানির কারণে আমার জান্নাতের মেহমান বানায়া দিতে পারি। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ঈদুল আজহার সময় আল্লাহর জন্য যেই পশু জবাই করা হয়, ওই পশুটুকু মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকবে না। ওই পশুটুকু কত টাকা দিয়ে কিনেছে এটা দেখানোর কোনো উদ্দেশ্য থাকবে না। কুরবানিদের দিন তোমরা যেই পশুটা জবাই করছো, ওই কাজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়ে করেছিলেন। হযরত ইব্রাহিমের সুন্নতটা তোমরা অনুসরণ করো। হযরত ইব্রাহিম এক সুন্নত অনুসরণ করার কারণে অসংখ্য মানুষ, পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সমস্ত মানুষের পিতা বানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিমের উপরে আমি যতগুলি পরীক্ষা নিয়েছিলাম, তার মধ্যে সবচাইতে বড় পরীক্ষা হলো আপন পিতাকে যখন, আপন সন্তানকে যখন হত্যা করতে চেয়েছিল, একটা বারের জন্য আমি রবকে প্রশ্ন করে নাই। আমি রবকে প্রশ্ন না করার কারণে আমি এত বেশি খুশি হয়ে গেলাম। তাকে দিয়ে আমি আমার কাবাগরকে নির্মাণ করালাম। কাবাগরকে নির্মাণ করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের পিতা বানায়া দিলাম হযরত ইব্রাহিমকে। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি বলেন তো? এত আস্তে বললেন, শরম লাগে। ইব্রাহিম আমাদের কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা হয়। একটা মুসলমানের জন্য পিতা ৩ জন হয়। কয়জন? ১ নাম্বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা। কি পিতা? আদি পিতা। ২য় নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মুসলিম জাতির পিতা। কোন জাতির? মুসলিম জাতির পিতা। ৩য় নাম্বার হচ্ছে আমাকে যিনি জন্ম দিয়েছেন, সে আপন পিতা। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত শোনাই। হযরত ইব্রাহিম বিবাহ করার পরে প্রায় ৯০ থেকে ৯৫ বছর পর্যন্ত হয়ে গেল, তার কোনো সন্তান হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন,
আমার ভাইয়েরা, যাদের সন্তান হয় না এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। বলেন তো পৃথিবীর সমস্ত কবিরাজ একত্রিত হয়ে একটা মানুষ, একটা বাচ্চা জন্ম দিতে পারবে? হযরত ইব্রাহিম 90 থেকে 95 বছর পর্যন্ত যখন তার কোনো সন্তান হয় না, আল্লাহর উপর থেকে কোনোদিন তার বিশ্বাস চুল পরিমাণও কমে যায় নাই। প্রত্যেক দিন আল্লাহর কাছে একই দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সেই বিবাহ করার পর থেকে 90 বছর পর্যন্ত আল্লাহর কাছে এক দোয়া করা, এটা কেমন আপনারা মুরব্বী যারা আছেন বুঝেন। বিয়ে করার পরে যদি 5-6 বছর ধরে সন্তান না হয়, ডাক্তার দৌড়াইতে দৌড়াইতে বাংলাদেশ শেষ, এমন মনে হয় না? এরপরে বাহিরের দেশে ছোটাছুটি শুরু করে, বলে পৃথিবীর মধ্যে কত বড় ডাক্তার আছে, খুঁজা বাহিরে করে নিয়ে আসো, বলে টাকার তো কমতি নাই, কত টাকা লাগবে বলেন। কোটিপতি এমনও আছে সন্তান একটাও নাই, শুধুমাত্র ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আমি হলফ করে বলতে পারি, ডাক্তারের পিছনে যতবার ডাক্তার ডাক্তার বলে তার মুখ দিয়ে জপেছিল, ততবার যদি ওই বান্দাটা মসজিদের মধ্যে বসে আল্লাহর কাছে যদি বলতো, আল্লাহ আমার সন্তান নাই, একটা সন্তান দান করেন, আমার মনে হয় এত বেশি ডাকা লাগতো না, তার কম ডাকে আল্লাহ তাআলা তাকে সন্তানের বাবা বানায়া দিতে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যের মধ্যে পৌঁছায় গেলেন। হযরত ইব্রাহিম নবীর একটা সুন্নত ছিল, তিনি একা একা কোনোদিন খাবার খেতেন না, সব সময় তিনি মেহমান নিয়ে খাবার খেতেন। যেদিনই ভালো রান্না করতেন ওদিন তিনি তার বাড়ি থেকে বাহির হয়ে লোকালয়ের মধ্যে চলে যেতেন। তিনি খুঁজে খুঁজে বাহির করতেন কোনো নতুন মানুষ দেখা যায় কিনা। যে মানুষটা নতুন দেখা যেত তার বাড়ির মধ্যে নিয়ে এসে ওই ভালো খাবারটা খাওয়াতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একটা সুন্নত ছিল। আমার ভাইয়েরা, নবীদের সুন্নত এটা খুব পাওয়ারফুল। আপনার জীবনে যদি অনেক কিছু চাওয়া পাওয়ার ইচ্ছে যদি থাকে, নবীরা যেই সুন্নতগুলি পালন করেছে ওই সুন্নতগুলি আপনি পালন করেন, তাহলে দেখবেন এই সুন্নতের পাওয়ারের কারণে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনার মনের চাহিদাগুলি পূরণ করে দিবে। আমার ভাইয়েরা, একদিন এমন করে তিনি 2 জন মানুষকে দেখলেন, তাদেরকে চিনতে পারলেন না, বাসার মধ্যে নিয়ে আসলেন খাবার খাওয়ানোর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পশু জবাই করে মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। মেহমানদের সামনে খাবার দেওয়ার পরে মেহমানরা খাবার খায় না। হযরত ইব্রাহিম তখন তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কেন খাবার খাও না? তখন তারা বলল, আমরা খাবার খাই না কারণ আমরা হলাম ফেরেশতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন ফেরেশতা, তখন তাদেরকে সালাম দিলেন এবং জানতে চাইলেন, কেন আমার সাথে দেখা করতে আসছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আপনি আল্লাহর কাছে যেই দোয়াটুকু প্রত্যেক সময় করতেন, প্রত্যেক দিন করতেন, আপনার একটা নেককার সন্তানের প্রয়োজন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নিয়েছে, আপনার জন্য একটা সুসংবাদ আছে। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দেওয়া হলো, আপনি আল্লাহর কাছে প্রত্যেক দিন যে এই দোয়াটুকু করতেন, আপনি বার্ধক্যের মধ্যে পৌঁছে গিয়েছেন, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রুমের মধ্যে চলে গেলেন, স্ত্রীর কাছে বললেন। 2 জন ফেরেশতা এসে এমন সুসংবাদ দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাজরা তার মাথার মধ্যে চটকাতে শুরু করলেন, কি করে এটা হতে পারে? আমার বয়স তো অনেক বেশি হয়ে গিয়েছে, যেই সময়টা বাচ্চা প্রসব করার মতো নয়, আমি তো বুড়ি হয়ে গিয়েছি, কি করে আমি সন্তানের পিতা হতে পারি, সন্তানের মাতা হতে পারি?
হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, পৃথিবীর যেটা পারে না একজন পারেন, তিনি কে? হযরত ইব্রাহিম তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন যে আল্লাহর কাছে এতদিন দোয়া করেছিলাম, ওই আল্লাহ তাআলা তার নিজ কুদরতে তোমার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, কথাগুলি একটু মনোযোগ দেন, অন্তর থেকে উপলব্ধি করার চেষ্টা করেন, তাহলে কুরবানি জিনিসটা কি বুঝতে পারবেন। 1 বছর নয়, 2 বছর নয়, 95 বছরের সময় একটা সন্তান পাওয়া, বলেন তো বাবার অন্তরের মধ্যে শান্তি কম না বেশি? বিয়ের 2 বছর 3 বছর পরে যদি সন্তান হয়, তখন মনে হয় কেমন যেন মৃত্যুর মুখ থেকে উঠে এসেছে। সন্তান যাদের হয় না তারা বোঝে সন্তানের মায়া জিনিসটা কত বেশি। কিছু কিছু সময় এমন দেখা যায় বিয়ে করার 10 বছর পরে সন্তান হয়। যে মানুষগুলির 10 বছর পরে সন্তান হয়, ওই মানুষগুলি আনন্দটা কি বুঝতে পারে? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান যখন কিছুটা বড় হলো, হাঁটাহাঁটি শুরু করলো, হযরত ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, সন্তানের সাথে আর বেশি দিন থাকা যাবে না। সন্তানকে নিয়ে কাবা ঘরের কাছে চলে যাও, আরো ভূমির মধ্যে চলে যাও। ওই জায়গার মধ্যে আমার একটা ঘর আছে, ওই ঘরের কাছে তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার স্ত্রী হাজারা এবং সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে ওই জায়গার মধ্যে রেখে আসলেন। বাবার কলিজা তো মানে না হযরত ইব্রাহিম নবী, কিন্তু বাবা তো কলিজার মধ্যে টান আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজারা এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন ওই জায়গার মধ্যে রেখে দিলেন, রাখার পরে বিবি হাজারা বললেন, এই জায়গার মধ্যে আমাকে কেন রেখে যাচ্ছ একা একা? তার মানে কি আমার কোনো বিষয় কি তুমি কষ্ট পেয়েছো নাকি? হযরত ইব্রাহিম তার মাথাটা ঘুরাইয়া চোখের পানি মুছতেছে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম তার স্ত্রীকে কিছুই বললেন না, শুধুমাত্র বলেছেন আল্লাহর হুকুম। আঙ্গুলটা উপরে তুলে স্ত্রীকে জানাইয়া দিলেন। স্ত্রীও এমন ছিল, স্বামী যেমন তার স্ত্রীও তেমন। হযরত হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বুঝতে পারলেন এই জায়গার মধ্যে তিনি রেখে যাচ্ছেন তার মনের কোনো ইচ্ছার কারণে নয়। যে কাজটা তিনি করেছেন, এই কাজটা করার জন্য আরশে আজিম থেকে একজন হুকুম দিয়েছেন, তিনি কে? হযরতে হাজরা তখন বললেন, যদি আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে রেখে যান, আপনি আমাদের জন্য কোনো চিন্তা করা লাগবে না। আমার ভাইয়েরা, কুরবানি জিনিসটাকে একটু বোঝেন। 95 বছর পরে সন্তান হয়েছে। ওই সন্তানটা যখন কেবলমাত্র হাঁটা শুরু করেছে, বাবাকে বাবা বলে ডাকা শুরু করেছে, ওই সময় আল্লাহ তাআলা তখন ইব্রাহিম এবং ইসমাইল দুইজনকে আলাদা করে দিলেন। কেউ কাউকে দেখতে পাবে না। হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ভালোবাসায় হযরত ইব্রাহিমের কলিজা ফেটে যায়, কিন্তু হুকুমটা আল্লাহ করেছেন, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কথাও বলা যাবে না। কলিজা যদি ফেটেও যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে চোখের পানি দিয়ে যদি সাগর হয়ে যায়, আল্লাহর কথার অবাধ্য হওয়া যাবে নাকি? জোরে বলেন। হযরত ইব্রাহিম কিছুই বললেন না, মনের কষ্ট নিয়ে তিনি চলে আসলেন, মনে মনে খুশি হয়ে গেলেন আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম জমিন থেকে আল্লাহর উপরে খুশি, আরশে আজিম থেকে একজন ইব্রাহিমের উপরে খুশি হয়ে গিয়েছেন, তিনি কে? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক বছর ওই জায়গার মধ্যে চলে গেলেন। বিবি হাজেরা কেবলমাত্র একটা সন্তানকে ওই জায়গার মধ্যে চলাফেরা করতেছেন, খাবার নাই, কিছু নাই, চতুর্দিকে মরুভূমি, কোনো পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, আশেপাশে কোনো লোকালয় নাই, কোনো মানুষের জনবসতিও নাই। বিবি হাজেরা ওই জায়গার মধ্যে হযরত ইসমাইলকে নিয়ে চলাফেরা করতে করতে একটা সময় খাবারের এমন অভাব দিল, তার স্তন শুকায় গেল, ইসমাইলকে খাবারও দিতে পারতেছে না। একটা সময় মুখের জিহ্বাটা ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এই যে প্রত্যেকটা কাজ হচ্ছে কুরবানি। আমার ভাইয়েরা, একটা সময় এমন হলো বিবি হাজেরার জিহ্বাটাও শুকায় গেছে। হযরতে হাজেরা তিনি তার শরীরটা এত বেশি দুর্বল হয়ে গেল, হাঁটতে পারতেছে না। জমিনের মধ্যে শুয়া একটু দূরের মধ্যে যখন তাকিয়েছে, মরুভূমির বালুর মধ্যে কেমন যেন চাঁদের আলোটা পড়ার কারণে ঝিকঝিক ঝিকঝিক করতেছে।
হজরতে হাজেরা জানে ওই জায়গার মধ্যে পানি নাই, তারপরেও তার মন মানতেছে না। তার মন বলতেছে ওই জায়গার মধ্যে যাই একটু ঘুরে দেখে আসো, সম্ভবত পানি আছে। দুর্বল শরীর নিয়ে ওই জায়গার মধ্যে গেলেন, যায়া দেখলেন কোনো পানি নাই, বালু জিগজিগ করতেছে। আবার তিনি বামের দিকে তাকালেন, মরুভূমির মধ্যে বালুগুলি চাঁদের আলোর কারণে জিগজিগ করতেছে। বিবি হাজেরা ওই জায়গা থেকে দুর্বল শরীর নিয়ে আবার ওই জায়গার মধ্যে গেলেন, যায়া দেখলেন ওই জায়গার মধ্যেও পানি নাই। এমন করে একবার নয়, দুইবার নয়, দুর্বল শরীর নিয়ে তিনি টানা 7 বার দৌড় দিয়েছিলেন। কয়বার? জোরে বলেন কয়বার? যারা হজ করে বর্তমান সময়ে সাফা থেকে মারোয়া পর্যন্ত 7 বার চক্কর দিতে হয়, এর মধ্যে 3 বার একটু দৌড়াদৌড়ি বেশি জোরে দিতে হয়, বাকি 4 বার আস্তে আস্তে দিতে হয়। হজরতে হাজেরা ওই জায়গার মধ্যে প্রথম 3 বার খুব জোরে দিয়েছিলেন, তার শরীরের মধ্যে শক্তি ছিল। শেষের দিকে তার শরীর দুর্বল হয়ে গিয়েছে, আর জোরে জোরে দৌড়াতে পারে নাই, যার কারণে কয়েকটা দৌড় জোরে দিতে হয়, কয়েকটা দৌড় আস্তে দিতে হয়। হজরতে হাজেরা তার শরীর অনেক দুর্বল হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেলেন দুর্বল শরীর নিয়ে। সন্তান ইসমাইল অনেক দূরে পানির জন্য পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করছে, হাত দিয়ে জমিনের মধ্যে এমন জোরে আঘাত করতেছে। বিবি হাজেরা দূর থেকে তাকায়া বলেন তো, কোনো বাবা কোনো মা সন্তানের এই অবস্থা দেখতে পারে? জোরে বলেন। বাবারা খায়া না খায়া সন্তানের মুখে খাবার তোলে। এই যে আপনারা সামনে যারা মুরব্বী আছেন বলতে পারবেন, অভাবের সময় আপনারা বড় হয়েছেন। এমনও ছিল বাবা 2 দিন 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার দেয় নাই, সন্তানের মুখের খাবারটা কিন্তু ঠিকই দিস। হজরতে হাজেরা দূর থেকে যখন তাকায় সন্তানের এই অবস্থা দেখলেন, আসমানের দিকে তাকায় বললেন, রব কি পরীক্ষা তুমি আমার উপরে দিচ্ছ? মনে রাখবাম, পরীক্ষা দিতে দিতে যদি এমনও পরীক্ষা আমার উপরে নাও, আমার জীবন শেষ হয়ে যাবে। আমার চোখের সামনে যদি আমার সন্তান কলিজার টুকরা নয়নের মণি হজরতে ইসমাইল যদি মৃত্যুবরণ করে, তোমার পরীক্ষার উপরে আমি রাজি খুশি হয়ে যাব। এই কথা বলতে দেরি হয়ে যায়। হজরতে হাজেরা তাকায়া দেখেন ইসমাইলের পায়ের নিচ থেকে পানি টপ টপ করে ওঠা শুরু হয়ে গিয়েছে। হজরতে হাজেরা ওই জায়গা থেকে দৌড়ে ইসমাইলের কাছে আসলেন। চতুর্দিকের পানিগুলি তিনি মরুভূমির বালু দিয়ে ডেকে দিলেন, যাতে করে পানিগুলি দূরে না সরে যায়। চতুর্দিকে তিনি বালু দিয়ে ঘেরাও করে দিলেন। তারপরেও তিনি দেখতেছেন কেমন যেন ওই জায়গা থেকে বালুগড় পানি গড় গড় করে উঠতেছে। একটা সময় যতটুকু তিনি বেড়া দিয়েছিলেন, বাঁধ দিয়েছিলেন, ওই বাঁধ পর্যন্ত ভেঙে চলে আসছে। হজরতে হাজেরা তখন তার হাত দিয়ে জমিনের মধ্যে আঘাত করে বলেছিলেন, জমজম মানে থেমে যাও। আমার ভাইয়েরা, মুফাসসিরিন এই কারাম যারা তাফসির করেছেন তারা বলেছেন, হাজেরা যদি হাত দিয়ে জমিনের মধ্যে আঘাত করে যদি জমজম না বলতেন, বিবি হাজেরা যেই পরীক্ষা দিয়েছেন, ইসমাইল যেই পরীক্ষা দিয়েছেন, হজরত ইব্রাহিম যেই পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষার কারণে কিয়ামত পর্যন্ত ওই জায়গা থেকে পানি ওঠাই শুরু করে দিত। আমার ভাইয়েরা, আজ থেকে কত শত বছর পূর্বে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আজকেও আমরা যারা হজ করতে যাই, জমজমের পানি খাওয়াটা সবচাইতে বরকতময় মনে করা হয়। এমনকি আসার সময় যা কিছু আনুক বা না আনুক, একটা জিনিস কিন্তু ঠিকই আনে, জমজমের পানি। কারণ জানে এই পানিটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। বর্তমান সময়েও বিজ্ঞানীরা এই জমজম কূপের গবেষণা করতে যায়, তার একটা সময় বেকুল হয়ে গেছে। যে পরিমাণ ওই জায়গা থেকে পানি নেওয়া হয় কাবাঘরের মধ্যে, এখন বর্তমান সময়ে যত লক্ষ মানুষ হজ করতেছে, প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন ওই জায়গা থেকে তাদের পানির চাহিদা মিটায়। দেশের মধ্যে আসার সময় পানিও নিয়ে আসে। হজ ছাড়া প্রত্যেক বছর প্রত্যেক দিন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ওই জমজমের পানি পৌঁছায়া দেওয়া হয়, কিন্তু পানি কোনো দিন কমে। জোরে বলেন। বিজ্ঞানীরা বলতেছে যদি এই পানি এমন করে যদি গোটা পৃথিবীর মধ্যে নেওয়া হতো, কোনো মহাসাগর থেকেও যদি নেওয়া হতো, একটা সময় মহাসাগর পর্যন্ত শেষ হয়ে যেত। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জমজম কূপের ব্যাপারে বলেছেন, পৃথিবীর মধ্যে জান্নাতের একটা নহর রয়েছে, ওই নহরটা হলো জমজমের কূপের পানি। আমার ভাইয়েরা, আপনাদেরকে ওই ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়, আপনাদেরকে কুরবানি জিনিসটা কি ওটা আপনাদেরকে বোঝাতে চাই। একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। হযরত ইব্রাহিম এবং বিবি হাজেরা কতগুলি পরীক্ষা দিলেন, প্রত্যেকটা পরীক্ষা হলো কুরবানি। আমার ভাইয়েরা, সন্তান যখন হাঁটা চলাফেরা শুরু করেছে 10 থেকে 12 বছর, এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, অনেক বছর হলো তুমি আমার প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো, যাও এখন তোমার সন্তানের সাথে দেখা করতে যাও। ইসমাইলের সাথে দেখা হলো। বলেন তো এখন আনন্দ যত আগে যত বেশি ছিল, এখন কম না আরো বেশি? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের কাছে এসে বুকের মধ্যে চাপটিয়ে সব সময় ধরে রাখেন, একা একা কোনোদিন ছেড়ে দেন নাই। একদিন রাত্রিবেলা তিনি ঘুমের মধ্যে দেখলেন তাকে কে যেন ডাক দিয়ে বলতেছে, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আমার ভাইয়েরা, নবীরা স্বপ্নে যে বিষয়গুলি দেখেন এগুলাও একটা ওহী। আমার নবীর উপরে ঘুমের মাধ্যমেও ওহী নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, স্বপ্নে মাঝে মাঝে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পথ প্রদর্শক করে। সমস্ত স্বপ্নের কথা কোনোদিন কোনো মানুষকে বলবেন না। আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। আপনি স্বপ্নের মধ্যে যেই বিষয়গুলি দেখেন, মাঝে মাঝে আপনার স্বপ্নের মাধ্যমে এমন কিছু আল্লাহ তাআলা ইঙ্গিত করে দেয় যে আপনি যদি স্বপ্নটা বুঝতে পারেন, কঠিন বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। মাঝে মাঝে এমনও হয় ভালো একটা স্বপ্নে অন্য মানুষের কাছে বলার কারণে ওই মানুষটা ভালো স্বপ্নের ব্যাখ্যাটা ঘুরাইয়া অন্যভাবে দিয়ে দেয়, যার কারণে আপনার ভালো স্বপ্নটা আপনার উপরে খারাপ হয়ে মাঝে মাঝে পতিত হয়। যার কারণে আলেম ওলামারা বলেন, কোনো দিন স্বপ্নের কথা অযোগ্য ব্যক্তিদের কাছে, অজ্ঞ ব্যক্তিদের কাছে বলতে নেই। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম রাত্রে স্বপ্নে দেখার পরে ঘুম যখন ভেঙে গেল, সকালবেলা আল্লাহর রাস্তায় একটা নয়, দুইটা নয়, 100টা কুরবানি দিলেন আল্লাহর রাস্তায়। 100টা পশু জবাই করলেন আল্লাহর রাস্তায়। তিনি মনে করলেন স্বপ্নে যেটা দেখেছেন মনে হয় ওটা কবুল হয়ে গিয়েছে। তারপরের দিন রাত্রিবেলা আবার ঘুমালেন, স্বপ্নের মধ্যে কে যেন বলতেছে, ইব্রাহিম আল্লাহর রাস্তায় তুমি কুরবানি দাও। তারপরের দিন ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারলেন আগের কুরবানিটা মনে হয় কবুল হয় নাই। তারপরের দিন আবার 100টা ওট আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। তারপরে রাত্রিবেলা আবার ঘুমালেন, তিনি ভাবলেন সম্ভবত আমার কুরবানি মনে হয় হয়ে গিয়েছে। রাত্রিবেলা ঘুমানোর পরে কে যেন ডাক দিয়ে বলছে, ইব্রাহিম তুমি একজন নবী, বুঝতে তোমার কেন দেরি হয়? আল্লাহর রাস্তায় তুমি ওই জিনিসটাই কুরবানি দিতে হবে যেই জিনিসটা সবচাইতে বেশি তোমার আপন, সবচাইতে যে জিনিসটাকে বেশি তুমি পছন্দ করো। হযরত ইব্রাহিম ঘুম থেকে জাগ্রত যখন হলেন, তার শরীরটা কাঁপা শুরু হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম তিনি বুঝতে থাকলেন, কেন আমি এই জিনিসটা বুঝতে পারলাম না? আমি স্বপ্নের মধ্যে যেই বিষয়ের প্রতি আমাকে ইশারা দেওয়া হচ্ছে ওই বিষয়টা তিনি বুঝতে পারলেন। আমার আপন পুত্র কলিজার টুকরা নয়নের মণি হযরত ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। আমার ভাইয়েরা, এত বছর পরে দেখা, বলেন তো বাবা হয়ে কি এটা মেনে যায় নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন, ইসমাইল আমি স্বপ্নের মধ্যে এমন বিষয়গুলি সব সময় দেখছি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন আমার সবচাইতে প্রিয় বস্তুটা যেন আল্লাহর রাস্তায় কুরবানি করি। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো করেন আল্লাহর রাস্তায়। হযরত ইব্রাহিম বললেন, তুমি কি জানো পৃথিবীর মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে তুমি ইসমাইল। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে হযরত ইসমাইলের কাছে হযরত ইব্রাহিম জানতে চাইলেন, এই বিষয়ে তোমার রায় কি, মতামত কি, আমাকে বলো। আপনাদেরকে এবার আমি প্রশ্ন করতে চাই, হযরত ইব্রাহিমকে যে আদেশটা করা হয়েছে, ইসমাইলকে জিজ্ঞাসা করার কোনো দরকার ছিল? জোরে বলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করার পিছনে কারণ একটাই ছিল, যাতে করে হযরত ইব্রাহিম নবী যেই পরীক্ষা দিচ্ছেন ওই পরীক্ষার সাথে যেন হযরত ইসমাইলও শামিল হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা,
হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্নের কথা যখন ইসমাইলকে বললেন, ইসমাইল আলাইহিসসালাম শোনার পরে বললেন, আপনি কেন দেরি করছেন? আপনি যে বিষয়ের প্রতি আপনাকে আদেশ করা হয়েছে ওই বিষয় আপনি অতি তাড়াতাড়ি পালন করা শুরু করে দিয়ে দেন। আমার ভাইয়েরা, হযরত ইসমাইল আলাইহিসসালাম একবারের জন্য তিনি চিন্তা করলেন না। বাবার সাথে এতদিন দেখা হয় নাই, কেবলমাত্র বাবার সাথে চলাফেরা করা শুরু করলাম, বাবার হাত ধরে রাস্তার অলিগলি ঘুরি। সেই বাবা এত বছর পরে অধিকার খাটাইয়া আমার উপরে বলতেছে আমাকে নাকি বলে জবাই করবে। আমার ভাইয়েরা, বাবা যেমন হয় সন্তানও কথা বলে না। যদি আপনি এলাকার মধ্যে তাকায়া দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বাবারাও 5 ওয়াক্ত নামাজি ছিল, কথা বলে না। আপনি তাকায়া দেখবেন বর্তমান সময়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাকায়া দেখবেন তাদের বাবারাও ঠিক এরকম ভালো ব্যবহার করেছে। বাবা যেমন হয় সন্তানও ঠিক। আর সন্তান, বাবা যদি চোর হয় সন্তান কি হবে? এত আসতে কেন? কি হবে? ছোট চোর। সন্তান বাবা যদি 1 টাকা খায়, এটা বড় হয়ে 1 টাকা না 10 টাকা খায়। আজকে তাকায় দেখেন বর্তমান সময়ে যারা মানুষের সম্পদগুলি আত্মসাৎ করছে তাদের বাবাগুলির অবস্থা তাকায় দেখবেন, এগুলো এমনই ছিল। এ কথা বলে না। আমার ভাইয়েরা, হযরত ইসমাইল আলাইহিসসালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আর দেরি করা যাবে না, অতি তাড়াতাড়ি চলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন কি করে তার স্ত্রীর কাছে কথাটা বলবে। যতই হোক স্ত্রীর কাছে, সন্তানের কাছে এই কথাটা বলাটা যে আমি জবাই করব, এটা খামখেয়ালি কোনো কথা না। আপন মা সন্তানকে মারতে মারতে একবার আদামরা কইরা লাবি, কিন্তু আরেকজনে যায় টোকা দিবে মা বাবা, কথা বলে না। আবার যেই বাবাটা এতদিন পর্যন্ত ছিল না, অত বছর পরে এসে আবার অধিকার খাটাইতে যায়। মহিলারা তো একটু অন্যরকমে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন এরকম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন কি করে তার স্ত্রীর কাছে এমন কথা বলবেন। এত বছর ধরে সন্তানের তো কোনো হক আদায় করতে পারলাম না, হঠাৎ করে যদি আমি আমার স্ত্রীকে বলি জবাই করব, যদি স্ত্রী রাজি না হয় তারপরও তো করতে হবে। চাই স্ত্রীও যেন আমার কুরবানির সাথে শামিল হোক। বিবি হাজেরা শোনা মাত্রই বললেন, আপনি কেন ভয় পাচ্ছেন? আমাকে জানাবেন সেই বিষয় বুঝি আপনি ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি আল্লাহর রাস্তায় এতগুলি বিষয় কুরবানি দিতে পারেন, আমি বিবি হাজিরা আপনি স্বামীর উপরে আমি খুশি হয়ে গেলাম। হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে হযরত ইব্রাহিম এবার হাঁটা শুরু করলেন, খোলা প্রান্তরের মধ্যে জবাই করবেন। পৃথিবীর সবচাইতে কঠিন ইতিহাস, বাবার হাতে সন্তান খুন হবে। একটা জায়গার মধ্যে যখন যাওয়া শুরু করেছেন, পিছন থেকে শয়তান ইসমাইলকে ডাক দিয়ে বলছেন, ইসমাইল কোথায় যাও? তুমি কি জানো না তোমাকে হত্যা করবে? হযরত ইসমাইল আলাইহিসসালাম হাতের মধ্যে পাথর নিয়ে পাথর নিক্ষেপ করলেন। বর্তমান সময়েও যারা হজ করতে যায় তারা পাথর নিক্ষেপ করে কিনা? করছেন না? মাঝে মাঝে বিরুদ্ধে যায়, এমন জোরে মারে শরীরের মধ্যে শক্তি নেই, লাঠি লয়ে কাছে যায়, মনে করে যে এইটা মারতে পারলে শয়তানের উপরে যায়। তো ওই জায়গার মধ্যে হযরত ইসমাইল আলাইহিসসালাম হজ করতে যায়, যখন জবাই হবে আল্লাহর রাস্তায়, পিছন থেকে শয়তান ডাক দিয়ে বলতেছে, জানো কোথায় যাও? তোমার তো জবাই করবে। হযরত ইসমাইল আলাইহিসসালাম হাতের মধ্যে পাথর নিয়ে 3 বার নিক্ষেপ করছেন, যার কারণে বর্তমান সময় হাজিরা যায় কয়বার নিক্ষেপ করে? কয়টা জায়গায়? 3টা জায়গায়। তো এই 3টা জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করাটা এটা শয়তানের প্রতি আঘাত দেওয়া। যার কারণে দেখবেন বর্তমান সময়ে যারা হজ করতে যায়, যতদিন পর্যন্ত হজের সময়টা থাকে, বছরের অন্যান্য দিনের তুলনায় রমজান মাসটা ছাড়া ওই সময় মানুষ একটু গোনার কাজটা কম করে। একটু মিলাইয়া দেখবেন। তো পিছন থেকে শয়তান সব সময় ডাক দিবে। ওই যে ইসমাইল আলাইহিসসালামের পিছনে যে একবার ডাক দিছে শয়তানের কাজ মনে হয় ওই জায়গায় শেষ হয়ে গেছে। কথা কয় না? শয়তান এখন চুপ করে বসে রয়েছে। ওই জায়গার মধ্যে যেরকম কাজ করছে এখনও বর্তমান সময় ঠিক একই কাজ করতেছে। ওই সময় ইসমাইলকে বাধা দিছে, এখন আমরা পশু কেনার সময় বাজারের মধ্যে যায়, গরুটা কিনা এলাকার মধ্যে হাঁটে, দেখছোস টাকা বেশি,
বড়টা আনছি। বলে না, বলে না, এটা কে করাইতেছে? কথা বলে না, কে করাইতেছে? শয়তান কি বৈশা রইছে? আমার ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার মনে আছে কোন জায়গায় থামছি, আপনাদেরকে ঘটনাটা শেষ করবো ইনশাল্লাহ। এই যে বর্তমান সময়ে কুরবানি সবার উপরে ওয়াজিব হয় না, যার কারণে বর্তমান সময়ে আমরা কাউকে জিজ্ঞাসা করব না যে ভাই আপনি গরুটা কিনছেন কিনা। এমনও তো হতে পারে অন্যান্য বছর তার সামর্থ্য ছিল, এই বছর সামর্থ্য নাই। আপনি জানেন আপনার এই একটা প্রশ্নের কারণে ব্যক্তিরা কতটা লজ্জাবোধ হয়? এই প্রশ্নটা আমরা কাউকে করব না, যদিও জানি সে কিনে, তারপর আমরা এই প্রশ্নটা কি করব না, করব না, কারণ ব্যক্তিকে আমরা কষ্ট দেব না। দ্বিতীয় নাম্বার, যে পশুটাকে আমরা ক্রয় করব, কিনে নিয়ে আসব, পশুটার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। যে কিনা নিয়ে আসছি, টাকা আছে, ওই বাহিরে ফালা রাখছেন, রোদে ঘাটে বৃষ্টির মধ্যে গরু বিচতেছে। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম কি এই কুরবানি দেওয়ার জন্য আদিষ্ঠিত হয়েছিলেন? কোনটা? যেটাকে সবচাইতে বেশি ভালোবাসে, যেটাকে জবাই করবেন ওটার প্রতি যেন ভালোবাসা বেশি থাকে। 3 নাম্বার, আপনি যেই পশুটাকে কিনে নিয়ে আসছেন, জবাই করার আগেই যত লেনদেন আছে সমস্ত লেনদেন সমাধান করে দিবেন। পারা যাবে না? দেখা যায় অনেক সময় ওই যে কাছের মানুষ আছে, দে তোর গরুটা, গরু জবাই করে সেটা তার পরের দিন না হয় বিকালবেলা যায় টাকা পয়সার হিসাব করে আসে। না, এটা করবেন না। গরু জবাই করার আগে যত লেনদেন আছে, যত টাকা পয়সা আছে, সমস্ত কিছু শেষ করে দিবেন। শুধুমাত্র ইমাম সাহেবের গরু জবাই করে এটা বিকালবেলা দিলে চলবে। শুনেন, আপনারা আমাকে টাকা পয়সা দেন, আমার রিজিকে যেটা আসছে এটা এমনি আসবে, হেমনেও আসবে, আপনার বাধা দিলেও আসবে, না দিলেও আসবে, কিন্তু আমি হক কথাগুলি আপনাদেরকে বইলা দিই। কারণ এই জায়গার মধ্যে কতদিন থাকি বা না থাকি ওইটা জানি না, তবে হক কথাটা শুই না যান যে এরকম একটা বিষয় আছে। হুজুররা মাঝে মাঝে এই কথাগুলো বলে না, কারণ আমি যে বলতেছি নিজের ভিতরে একটু শরম কাজ করতেছে যে আমি আমার নিজের টাকা পয়সার বিষয়টা বলবো। আসলে দেখেন, আপনারা কিন্তু আমাকে কম দিতেছেন না। রোজার ঈদের সময় যে 1000 1000 1000, ও যে 1500 100, ঈদের দিন এসে হুজুর হাদিয়া বকশিস, তো এরকম করতে করতে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে মোটামুটি 12,000 টাকা। আপনারা যদি নিজেরটা নিজে করতে চান, আমার কাছ থেকে দোয়াটা এসে যাই না নিয়েন। মুয়াজ্জিন হুজুর আছে বা যারা পারে তাদের কাছ থেকে যাই না নিয়েন। চুপ করে বসে থাকতাম না যে শিখাই দিলে তো নিজেরটা নিজে করে না, টাকাটা দর পাইতাম না, ইটা করতাম না, শিখাই দেবো। একটু হাসি খুশিতে বললাম, রাগ করতেছেন? কথা বলে না, রাগ করতেছেন? আমি আপনাদের কাছে খোলাসা কথা বলি, আমার কথার ধরন এরকম, আপনারা জানেন। সবসময় একটু শর্টকাট যেটা আছে, যেটা বলা যায় এটা আমি বইলা দিই, যদি আলোচনার মধ্যে চলে আসে। হ্যাঁ বলবো, আমি শেষের দিকে বলবো। কয়টা গেল? কয়টা? 4টা। সর্বশেষ কি? 5 নাম্বার, আপনি গরুটা জবাই করার পরে আপনি আপনার যে গোস্তটা ভাগে পাবেন, ওই গোস্তটাকে 3 ভাগ করবেন। সুন্নত কয় ভাগ? 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ পরিবারের আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য। এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যেটা আমি গত বছর দেখছিলাম। গরু ইমাম সাহেব জবাই করে আসার পরে তখন ওই যে গোস্ত কিছু হুজুরের জন্য পাঠাইছে। কিসের জন্য? বলছে ওই যে হুজুর যে জবাই করছে এই জন্য, মানে পারিশ্রমিক হিসাবে। কশিন কালেও এই কাজটা করবেন না। একজনও যদি একটা গোস্তের টুকরা ইমাম সাহেবকে পারিশ্রমিক হিসাবে দেয়, কুরবানি হবে না। পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না? কথা বলে না, পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। আপনার বাড়িতে যে গরু একজন দিয়ে কাটাইতেছেন, তাকে টাকা না দিয়ে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিয়ে দিলেন, আপনার কুরবানি হবে না। কি করতে হবে? অর্থ দিতে হবে, টাকা দিতে হবে। অর্থাৎ এই পশুর জন্য যা আছে এগুলা সাইরে আপনি দিতে হবে আলাদাভাবে। হ্যাঁ, ব্যক্তি যদি গরিব হয় এটার জন্য ভিন্ন মাসলা আপনি দিতে পারেন, তখন সমস্যা হবে না। তবে ব্যক্তিরা যে কষ্ট করে গেছে সেটার জন্য আপনি টাকা দিতে হবে, পারিশ্রমিক দেওয়া যাবে না। এবার যদি আপনি বলেন যে না মুয়াজ্জিন হুজুরের কিছু দিবেন, তখন এটা খুশি হয়ে আপনারা দিবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। বোঝা গেছে? এবার পশু ক্রয় করার সময় কয়েকটা জিনিস দেখবেন, যেন তার শিংগুলি অন্তত দেখা যায়, দাঁতগুলি যেন হয়,
গরু হলে কমপক্ষে 2 বছর যেন হয়, ছাগল হলে কমপক্ষে 1 বছর যেন হয়, ওট হলে মিনিমাম 5 বছর যেন হয়। আর গরু জবাই করার সময়, কেনার সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা কথা বলছেন যে তোমরা কালো পশু কিনে নিয়ে আসো, কারণ কালো পশুর মধ্যে পশম বেশি থাকে। বোঝা গেছে? কথা বলতেছে না, বুঝছেন? যে 5টা বিষয়ের কথা বলছি, কেউ বলতে পারবেন দাঁড়া যে হুজুর 5টা বিষয় বলতে পারবো? নাই, মানে মনে আছে, সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারবেন না, এই তো যাক, তাও মনের মধ্যে রাইখা দিয়েন। এরপরে আসেন, গরু জবাই করার সময় একটা লিস্টি আইনা দেয়, হুজুর আমরা 7 জন। কয়জন? 7 জন। তখন বলে 7 জনের জন্য কুরবানি। না, 7 জনের জন্য কুরবানি যদি বলা হয় তাহলে এটা শিরক পর্যন্ত চলে যায়। কুরবানি কার জন্য হবে? কার জন্য? তখন বলতে হবে তাদের 7 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। তো যার কারণে এই সমস্ত মাসলা মাসাইলগুলো যায় না, হাতের মধ্যে ছুরি না জবাই করতে হয়। আপনার একটা ভুলের কারণে এতগুলি মানুষের এত টাকা, একটু মানুষ কষ্ট করে হইলেও কুরবানিটার মধ্যে দেয়, মানে এই একটা কথার কারণে কুরবানি তো হয় নাই, বরঞ্চ আমার অজ্ঞতার কারণে এটা শিরক পর্যন্ত চলে গেল। তো বিষয়টা কি ভালো করতে যায় খারাপ হয়ে গেল না? তো এরকম খারাপ মানে করা থেকে না করাই তো ভালো, যারা দেয় না তার থেকে বেশি ভালো আছে। তো আমাদের কুরবানির সময় এরকম আরও কতগুলি কুসংস্কার হয়। সকালবেলা যায় গরুর সামনে ছুরিটা দেখায় নিয়ে আসে, এটা আমাদের এদিকে আছে, মানে গরুটার সামনে একটা ছুরিটা দেখায় দিয়ে আসে যে এটাতে তোরা জবাই করুন। বলেন মানুষ মানে কতটা নিচে নামলে এই কাজটুকু করতে পারে? কোনো কুসংস্কার করা যাবে না। কোরআন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার জন্য আমাদেরকে যেইভাবে বলেছেন ঠিক আমরা ওই রকমভাবে হুবহুব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম। একটা সময় যখন পাথর নিক্ষেপ করার পরে খোলা একটা ময়দানের মধ্যে উঁচু একটা পাথর দেখতে পেলেন। ওই পাথরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল দুইজনে দাঁড়ালেন। হযরত ইসমাইল তার হাত পা বেঁধে দেওয়া হলো, হযরত ইব্রাহিম তার চোখটা বেঁধে দিলেন। তার কারণ হলো সন্তানকে জবাই করবে, পৃথিবীর কোনো বাবা মেনে নিতে পারবে না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গলার মধ্যে যখন ছুরি চালানো হবে, এমন সময় বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আমার হাত পা আপনি বেঁধে রেখেছেন, এমনও তো হতে পারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা এই ঘটনা শোনার পরে অথবা হাসরের ময়দানে মানুষেরাও এই কথাও আপনাকে বলে লাঞ্ছনা করতে পারে। ইসমাইল রাজি ছিল না, হাত পা বেঁধে জোর করে তাকে জবাই করা হয়েছিল। আপনি আমার হাত পা উভয়টাই ছেড়ে দেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা উভয়টাই খুলে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, কি করুন ইতিহাস শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে ছুরি নিলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন ইতিহাস, আল্লাহর সবচাইতে কঠিন পরীক্ষারগুলির মধ্যে একটা। হাতের মধ্যে ছুরি যখন নেয়, হযরত ইব্রাহিমের চোখে দিয়ে পানি পড়ে, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, মাবুদ এত মায়া দিলাম, এত বছর পরে সন্তান দিলাম, আবার তুমি আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছ, তুমি আসমান থেকে তাকায়া দেখো। আমি ইব্রাহিম তোমার উপরে খুশি হয়ে গেলাম, আমার ইসমাইল আমার কলিজার টুকরা আমার চোখের সামনে জবাই হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করে, ফেরেশতারা আসমান থেকে কান্না শুরু করেছে। সমস্ত ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে আর কি পরীক্ষা নিতে চাও? সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে হযরত ইব্রাহিমের জন্য দোয়া করে বলছেন, আল্লাহ আর আপনি করায়েন না, আমরা মেনে নিতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে বললেন, ফেরেশতা একটা সময় আমার এমন খলিফা, আমার এমন বান্দাদেরকেই তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে, আজকে তাকায়া দেখো আমার ইব্রাহিম কি কঠিন পরীক্ষা দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে ছুরি নিলেন, সন্তানকে জবাই করবেন, গলার ওপরে রেখেছেন। আসমানের দিকে তাকায় আল্লাহু আকবার বলে গলার মধ্যে ছুরি চালালেন।
এমন সময় তিনি নিচের দিকে আবার তাকালেন, তাকায়া দেখতে পারলেন তার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে কিনা। তাকায়া দেখলেন তার গলা কাটে নাই। আবার হাতের মধ্যে ছুরি নিয়া হজরত ইসমাইল আলাইহিসসালামের গলার উপরে ছুরি চালালেন। তারপরেও তিনি আবার যখন তাকালেন, তাকায়া দেখলেন ইসমাইলের গলা কাটে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি প্রচণ্ড রেগে গেলেন ছুরির উপরে। তিনি ভাবলেন হয়তো ছুরিটা মনে হয় দাঁড় দেওয়া হয় নাই। হাদিস শরীফ সাক্ষী, হজরত ইব্রাহিম হাতের মধ্যে যেই ছুরিটা ছিল, পাশে যেই পাথরটা ছিল, তিনি রাগ করে হাতের মধ্যে ছুরিটা নিয়ে পাথরের উপরে একটা আঘাত করেছেন। এক আঘাতে পাথরটা দুই খণ্ডিত হয়ে যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার তিনি চোখের পানি ছেড়ে দিলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় এই কুরবানিটাও আল্লাহর রাস্তায় হয় নাই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আসমানের দিকে তাকালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব আমার, আমি আমার যতটুকু সাধ্য রয়েছে সমস্ত সাধ্য নিয়ে চেষ্টা করলাম, দুইবার চেষ্টা করলাম, একবারও তো আমার সন্তানের গলা কাটে নাই। সর্বশেষ আমি হাতের মধ্যে ছুরি তুলে নিলাম, আমার কুরবানিটা তুমি কবুল করে নাও। হজরত ইসমাইলকে শোয়াইয়া হজরত ইব্রাহিম গলার মধ্যে আবার ছুরিটা চালালেন, চোখ বন্ধ করা অবস্থায়। এমন সময়ে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল আর দেরি করো না, অতি তাড়াতাড়ি জান্নাত থেকে দুইটা দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের কাছে হাজির হয়ে যাও। আমার ভাইয়েরা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম দুম্বার হাত পা ধরে রেখেছেন। আর ইব্রাহিম আলাইহিসসালাম যেটা জবাই করেছেন ওটা ইসমাইল ছিল না, আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর জান্নাত থেকে দুইটা পশু পাঠানো হয়েছিল, একটা ছিল দুম্বা, ওই দুম্বাটাকে জবাই করা হয়েছে। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ইব্রাহিমকে জানায় দিলেন, ও ইব্রাহিম, তুমি যেই কুরবানি দিয়েছো ওই কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আর ইসমাইলকে জবাই করতে হবে না, এই পশুটা আল্লাহর জান্নাত থেকে পাঠিয়েছে, তোমার কুরবানি কবুল হয়ে গিয়েছে। তুমি যেভাবে কুরবানি করেছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার মতো কুরবানি করবে, প্রত্যেকটা মানুষের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিবে। আমার ভাইয়েরা, কুরবানি যেভাবে দিতে হয় অন্তরকে খালেস করে ভালো চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব। এভাবে যদি আমরা কুরবানি করতে পারি, কুরবানির যে নিয়ামত, কুরবানির যে ফজিলত, কুরবানিতে আল্লাহ তাআলা যে বরকত দান করেন হাসরের ময়দানে, অবশ্যই আপনি সেই কুরবানির যা পাবেন, উত্তম জিনিস পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই যেভাবে কুরবানি করলে তিনি খুশি হবেন ওই রকমভাবে কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।